12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। এ সময় অনেকে কথার আঘাতে বিদ্ধ করছেন প্রতিপক্ষকে। দেশ জুড়ে নির্বাচনী জনসভা, পথসভা, মতবিনিময়ের সভা করছে বিএনপি, 10 দলীয় জোটের জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রার্থীদের প্রচার প্রচারণার আরো খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। ভোটারদেরকে বিভিন্ন বিষয়ে আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়ে মন জয় করতে প্রাণপণে চেষ্টা চালাচ্ছেন বিএনপি, জামাত সহ অন্যান্য দলের সংসদ সদস্য পদপ্রার্থীরা। দিনাজপুর 6 আসনে বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বিভিন্ন এলাকায়। আলহামদুলিল্লাহ, এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, দলীয় নেতাকর্মীর বাইরেও তারা নিজের থেকে, নিজের ঘর থেকে বের হয়ে এসে রাস্তায় আমাদের সাথে তারা সহাস্যে উৎসাহের সঙ্গে এই ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছে। কক্সবাজারের চকরিয়ায় সাহারবিল ইউনিয়নে 7ম দিনের নির্বাচনী প্রচারণায় পৃথক দুটি পথসভায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আল্লাহর রহমতে আগামী 12 তারিখ বাংলাদেশে ধানের শীষের একটা ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের বড়বাড়ি বাজার এলাকায় নির্বাচনী সমাবেশ করেছেন টাঙ্গাইল 8 আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। এ সময় ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন তিনি। কোনো লোক যদি বিনা মামলায় বিনা কারণে জেল খাটতে হয়, সেটা সালাউদ্দিন আলমগীর প্রথম খাটবে। এদিকে টাঙ্গাইল 4 কালিহাতী আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী লুৎফুর রহমান মতিন। উপজেলার পটল এলাকায় উঠান বৈঠকে অংশ নিয়ে আধুনিক কালিহাতী গড়ার অঙ্গীকার করেন তিনি। নেত্রকোনা 1 আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে গিয়ে নির্বাচনী জনসংযোগ চালিয়েছেন। প্রথমত মার প্রতিচ্ছবিতায়, দ্বিতীয়ত আমি একটা দোয়া নেওয়ার সুযোগ পাই। জামালপুরের বক্সিগঞ্জের বগারচর ইউনিয়নে সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের নির্বাচনী সমাবেশ করেছে নোয়াখালী 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বাংলাদেশকে নিয়ে মহাপরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়নের কথা বলা আছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট 4 আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে সিলেটের জাফলংয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি 1 আসনে রাজাপুর উপজেলার গালোয়া ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী 1 আসনের বিএনপি প্রার্থী ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী উঠান বৈঠক করেছেন। এছাড়া গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা নির্বাচনী উঠান বৈঠক, গণসংযোগ ও মিছিল করেছে। পটুয়াখালী 4 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমান এবং খেলাফত মজলিসের প্রার্থী ডাক্তার জহির আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে নির্বাচনী গণসংযোগ করেছে বিএনপি সমর্থিত জুনায়েদ আব্দুর রহমান সাকি, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু কায়েস শিকদার সহ অন্যান্য প্রার্থীরা। রাজশাহীর সিএনবি মোড়ে জুলাই 36 চত্বরে নির্বাচনী সমাবেশ করেছে রাজশাহী 2 আসনের জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে আবেদন সরকার গঠিত হতে পারে। আব্দুল হামিদ, RTV।